নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। অন অ্যারাইভাল ভিসা কার্যক্রমে চুক্তিতে থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি বলেন, ইইউ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14 দেশের নাগরিকরা এই সুবিধা প্রাপ্তির আওতায় থাকবেন। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের 40 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন। লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা 145 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোর 5:30টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লিবিয়ার বেনগাজি থেকে এসব নাগরিকদের ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। রাজনীতির সংবাদ। কোনো পার্টি থাকবে কি থাকবে না, নির্বাচন করবে কি করবে না তা জনগণের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা বারবার করে বলে আসছি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় বর্তমানে চলছে যুদ্ধবিরতি। গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে গাজায় অন্তত 118 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় প্রাণ গেছে অন্তত 92 জনের, আহত হয়েছেন আরও অন্তত 822 জন। তথ্য প্রযুক্তির সংবাদ। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফস সাইবার আক্রমণ মোকাবিলায় একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে 400 জন আইটি বিশেষজ্ঞের উপর জরিপ চালানো হয়, যেখানে দেখা গেছে যে 65% প্রতিষ্ঠান জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেন এআই ব্যবহার করে। তবে 89% আইটি বিশেষজ্ঞ মনে করেন জেন এআই সাইবার সিকিউরিটি টুলসের ত্রুটিগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া সফস এক্স অপসের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী সাইবার অপরাধীরা এআই এর ব্যবহারের মাত্রা শুরু করলেও ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড ফোরামে অনুসন্ধান করে সফস এক্স অপস দেখেছে কিছু অপরাধী জেন এআই ব্যবহার করে ইমেল তৈরি এবং ডেটা বিশ্লেষণ করতে শুরু করেছে। আবার অনেকে এটিকে স্প্যাম এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করছে। খেলার সংবাদ। বিশ্বকাপ মানেই বিশ্বের সব দেশের এক জায়গায় একীভূত হওয়ার প্রক্রিয়া। আর সেটা যদি ফুটবল বিশ্বকাপ হয় তাহলে তো কোনো কথাই নেই। বিশ্বের সকল সংস্কৃতির মিশ্রণ হয় এক জায়গায়। তবে আয়োজক দেশের নিজস্ব মূল্যবোধ ও সংস্কৃতির কথা মাথায় রেখে দেশভেদে আয়োজনের নিয়মকানুনের পার্থক্য দেখা যায়। আর এমনটাই করতে যাচ্ছে সৌদি আরব। 2034 ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান এই দেশটিতে। ধর্মীয় রীতিনীতিকে মাথায় রেখে এই বিশ্বকাপে দর্শক ও সমর্থকদের মদ্যপান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ।
সংস্কৃতি বিনোদন। এবার টেলিভিশনের পর্দায় উপভোগ করা যাবে দেশের বড় পর্দায় ঝড় তোলা দুই বাংলার ওটিটি প্ল্যাটফর্ম কাঁপানো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান। আসন্ন ঈদুল ফিতরে দীপ্ত টিভিতে রায়হান রাফি পরিচালিত এই সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। 2024 সালের 17 জুন ঢাকা সহ সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় তুফান। এরপর 19 সেপ্টেম্বর থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও হইচয়ে দেখা যাচ্ছে সিনেমাটি। এতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার সঙ্গে পর্দায় নেচে গেয়ে অভিনয় দর্শকদের মন কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আয়নাবাজি মুক্তির 8 বছর পর তুফান দিয়ে বড় পর্দায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।